لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ জানবো যে হালুয়া রুটি কী বারে করতে হবে বা হালুয়া রুটি করলে কি উপকার হবে এই সম্পর্কে আলোচনা করব। তো হালুয়া রুটি আমরা করব বৃহস্পতিবার। কারণ বৃহস্পতিবার কেন করতে বলছি, কারণ হচ্ছে বৃহস্পতিবারে আপনি দান সাদকা করবেন এবং রাত্রিতে ইবাদত বন্দি করবেন। এই জন্য আমি বলবো যে বৃহস্পতিবারে করলে খুবই ভালো হবে এবং করলে খুবই ভালো। রাত্রিতে ইবাদত বন্দি করতে হবে। তো অনেকে হয়তো শুক্রবারের দিন করেন, কিন্তু আমরা যারা করব বৃহস্পতিবারের দিনটাই করব। তো হালুয়া রুটি সম্পর্কে এখানে একটা হাদিস আমি আপনাদের কাছে তুলব। তিরমিজি, ইবনে মাজা এবং সুনানে দারিমির মধ্যে রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন সালাম হতে বর্ণিত, তিনি বলেন, ফতোয়া আমিনিয়া এই কিতাবের মধ্যে রয়েছে, তো এখানে হে লোক সকল, তোমরা সালামের প্রচলন করো, মানুষকে খাদ্য খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো এবং রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো, তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। তো এখানে কি বলে, মানুষকে খাদ্য খাওয়াও। এই যে মানুষকে খাদ্য খাওয়ানোর কথা বলা হয়েছে, তো মানুষকে খাদ্য খাওয়ালে নেকি হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। মানুষকে খাওয়ানো হচ্ছে বড় ইবাদত, তো এটা মাথায় রাখতে হবে। তো আমরা হালুয়া রুটি কি করব, করে মানুষকে খাওয়াবো, খাওয়ালে যে আমাদের উপকার হবে। তো এখানে দেখতে হবে যে আমাদের যে প্রচলন, যে হালুয়া রুটি অনেকে হয়তো বেদাত বলে, এটা বেদাত নয়। যে শবে বরাতে হালুয়া রুটি রকমারি খাদ্য প্রস্তুত করে, এটা বিলি করা বেদাত নাজায়েজ কোনোটাই নয়। শবে বরাত উপলক্ষে বিশেষ করে আমাদের দেশে, আশেপাশের দেশের সমাজে রুটি হালুয়া ব্যাপক প্রচলন রয়েছে, তার পিছনে একটা ইতিহাস রয়েছে। প্রত্যেক আমল ক্ষেত্রে বদ রসম বা বদ প্রথা অনুসরণ করা জায়েজ নয়। এখন মাসালা হচ্ছে, কেউ যদি শবে বরাত উপলক্ষে ও রসম রেওয়াজ না করে, নিজে ইবাদত বান্দেগি ব্যাঘাত না ঘটিয়ে যদি হালুয়া রুটির ব্যবস্থা করে, তাহলে অবশ্যই জায়েজ হবে। তো শুধু তাই নয়, যদি কেউ তার নিজের ইবাদত বান্দেগি ঠিক রেখে অন্যান্যদের জন্য যারা রাত্রি ইবাদত বান্দি করবে, রোজা পালনের সুবিধার্থে হালুয়া রুটি বা গোস্ত রুটি বা আমাদের দেশে প্রচুর খাদ্য, কোনো প্রকারের খাদ্য ব্যবস্থা করে, অবশ্যই নেকির কারণ হবে, নেকির কারণ হবে। তো এখানে আমাদেরকে কি জানতে হবে যে কি হালুয়া রুটি নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকবো না, কারণ এখানে ইবাদত বন্দিও করতে হবে। আগামী কি হয়তো করে নিলাম, তো কাজে এমন কি পরিশ্রম এমন কি সময় ব্যয় না হয়, যাতে কারো সবাতে ইবাদত ঘাটতি না হয়। তো এখানে খাদ্য বিতরণ যেন আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে সীমাবদ্ধ যেন না থাকে, এবং ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে অভাবগ্রস্ত প্রাধান্য দেওয়া হয়। প্রমাণিত সবাতে লোকের ইবাদত বান্দেগি রোজা পালনের সুবিধা হালুয়া রুটি রকমারি খাদ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে কোরআন ও সুন্নাহ সম্মত। তাহলে এখানে কোরআন সম্মত বলা হয়েছে। তাহলে এখানে আমরা যে এখানে যে আল্লামা রুহুল আমিন বশিরাতুর রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে বলেছেন যে তোমরা মৃতদের জন্য সবরেসানি করবে, নফল নামাজ এবং দান খায়রাত করবে। তো দান খায়রাত করবে 14 দিবাগত রাতে করাটাই ভালো। তাহলে 14 তারিখ বৃহস্পতিবার পড়ছে, তার লাগি বৃহস্পতিবার দিনে বলছি, কারণ এই দিনে মৃত মানুষের বড় উপকার হয়, মৃত মানুষের উপকার, মৃত রুহটা বাড়িতে আসে। তো এই জন্য আপনারা কি হালুয়া রুটিটা এটা আপনার দান সাদকা করবেন, গরিব মিসকিনকে আপনি খাদ্যটা খাওয়াবেন এবং কি নিজেরাও খেয়ে ইবাদত বন্দি করবেন, তাহলে এটা আপনার ইবাদতে গণ্য হবে। তাই হালুয়া রুটিটা কি করা, এটা মুস্তাহাব জিনিস। আপনি হালাল খাবার আপনি কি করছেন, আটা হচ্ছে হালাল, এবং যে হালুয়া করে সেটাও হচ্ছে কি যে হালাল, রুটি করছে সেটাও হালাল। তো হালাল খাবার মানুষকে খাওয়াবেন, তো এটা বেদাতি হবে কেন, আর শিরকি হবে কেন? অনেকে অনেক রকমের ফতোয়া দেবে, আমি তাদের কথা শুনবো না। আমার পীর যেটা বলেছে আমরা সেটাই শুনবো। তো আমি প্রত্যেককে বলবো যে বৃহস্পতিবারের দিনে যারা হালুয়া রুটি যারা করবেন, প্রত্যেককে বলবো যে আপনারা বৃহস্পতিবারের দিনে করবেন, এবং যে আমরা করব এবং পাশের বাড়ি যেগুলো যারা হয়তো করে না, সেই সমস্ত মানুষগুলোকে দেব, তারা খাবে, এবং গরিব মিসকিন অনেকে আসে, ফকির মিসকিনরা আসে, তাদেরকে আমরা দেব, এবং আমরা কি তাদেরকে দেব, এবং তারা দোয়া করবে, আমাদের আত্মীয় স্বজন তারা ওই দোয়াটা পাবে। আমরা এই উদ্দেশ্য করব, নিজে খাবো এবং গরিব মিসকিনকে দেব, এবং যারা করে না তাদেরকেও আমরা দেব। কিন্তু এই হালাল খাবার কখনো হারাম হয় না, হালাল খাবার কোনো বেদাত শিরক কখনো হতে পারে না।
তো যারা বলবে যে এই কথা যারা বলছে যে আমরা বিশ্বাস করি না, হালুয়া রুটি আমাদের করার প্রয়োজন নেই, যে এটা যদি বেদাত যদি বলে, তাহলে যে তুমি যে প্রতিদিন ভাত খাচ্ছ, ভাত কোন কিতাবে লেখা আছে দেখাও দিন দেখি, ওটাও তো বেদাত, তাহলে তুমি করছো কেন? তো এখানে যারা ওইসব বলবে তাদেরকে দাওয়াত করে, আমার মন বলে তাদের দাওয়াত করে খাওয়ালে তারা মানে কি খাবে, তারা মানে তাদেরকে দাওয়াত করতে হবে, যে হালুয়া রুটির সামনে দিতে হবে, খাচ্ছে কিনা দেখতে হবে। যখনই মানে কি দেবেন দেখবেন তারা লোভ সামলাতে পারবে না, তারা নিশ্চয়ই খাবে। তখন তারা বলবে যে না হালুয়া রুটি মানে এত স্বাদ, মানে কি যে এত স্বাদ যে হালুয়া রুটি খাওয়া যায়। হালুয়া রুটি মানে কি এখন গমের দাম বেশি, মানে কি যেখানে আতপ চালের দাম বেশি, এই জন্য তারা পয়সা দিয়ে কিনতে পারবে না বলে তারা হালুয়া রুটিকে বেদাত বলে ফতোয়া দিচ্ছে। আমাদের কাছে দাম যতই বেশি হোক আমরা হালুয়া রুটি করব, কারণ আমরা এটা করি এবং মুস্তাহাব হিসাবে আমরা করি, এটা ফরজ ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা হিসাবে আমরা করি না। তাই এখানে হালাল খাবার কখনো বেদাত শিরক হতে পারে না। তাই প্রত্যেককে বলবো যে বৃহস্পতিবারের দিনে আপনারা হালুয়া রুটি করেন এবং গরিব মিসকিনকে আপনারা বিলি করবেন। আমি এখানে একটা ঘটনা তুলে ধরব, যে হালুয়া রুটি তার জন্য এখানে আমি একটা মানে ঘটনা তুলে ধরব, যে হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা গ্রামের মানুষকে খুবই মানে কি জ্বালাতো, এত মানে কি জ্বালাতো। তো এত জ্বালানোর জন্য গ্রামে মানুষ সবাই যুক্তি করে ঈসা নবীকে বলল, হুজুর আপনি একটা কাজ করেন, ওই বৃদ্ধ মহিলার জন্য একটু দোয়া করেন, আমরা তার জ্বালা সহ্য করতে পারছি না, সে যেন মরে যায়। তো ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন। তো বললো যাও অমুক দিনে দেখবা, আগামীকাল দেখবা সে মারা যাবে। তো দেখছে যে আগামীকাল মারা যাবে, এই কথা যখনই বললেন, তো সবাই দেখছে ওই বৃদ্ধ মহিলা সে একটা ঘাটে বা পুকুরে বা খাদে কিছু জামা কাপড় পরিষ্কার করছে। তো এবার পরিষ্কার করতে দেখছে একটা ফকির মানুষ, সে গিয়েছে, বলছে মা আমি ক্ষুধার্ত আছি, আমাকে কিছু দেন। তো তার পুটলির মধ্যে রুটি ছিল, সে রুটিটা নিয়ে মানে কি করলেন, সে রুটিটা নিলেন, একটা রুটি দিয়ে দিলেন। সেই ফকির মানুষটা দোয়া করলেন, আল্লাহ পাক যে এই মেয়েটার হায়াত বাড়িয়ে দেন। দোয়াটা পছন্দ হলো, সে আবার মানে কি সে করলো, সে মানে কি দোয়াটা মানে কি আবার মানে কি আর একটা রুটি দিয়ে দিল। আর একটা রুটি দেওয়ার পরে কি করলেন, যে আর একটা রুটি দেওয়ার পরে হযরতে মানে ঈসা আলাইহিস সালামের দোয়াটা মানে কি যে কবুল হয়েছে, তারা দেখছে যে মরবে, এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম মানে দেখে তার মানে কি যে উম্মতেরা তারা এসে দেখছে 3টি রুটি দিলেন। তো তার আর কি হলো, যে মানুষটা আর মানে কি যে মরল না। ঈসা নবীকে এসে বলছে, হুজুর যে আপনার যে দোয়া করলেন ওই বৃদ্ধ মহিলা তো মরল না। বৃদ্ধ মহিলাটাকে ডাকা হলো, ডাকার পরে বলছে যে তুমি কি করেছো? তো বললো যে আমি এইরকম একটা ফকির এসেছিলো, তাকে আমি 3টি রুটি দিয়েছি, সে আমার জন্য দোয়া করেছে। তা পুটলিটা খুলে দেখে একটা সাপ, সেই সাপের মুখে একটা লাগাম। সাপকে জিজ্ঞাসা করলো, জবান খুলে গেল। সাপ বলছে কিসের জন্য কাটলি না? সাপ বলছে যে আল্লাহ পাক যখন আপনি দোয়া করলেন আমাকে কাটার জন্য পাঠিয়েছে। তো যখন ওই ফকির মানুষটাকে যখন ওই বৃদ্ধ মহিলা যখন খাওয়ালো, ফকির মানুষ দোয়া করলো হায়াত বাড়াক, তা বালা মুসিবত দূর করে দেখ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার মুখে লাগাম দিয়ে দিয়েছে। তাহলে আপনি ফকির মিসকিনকে যদি রুটি খাওয়ান, হালুয়া রুটি যদি খাওয়ান, আপনার জন্য দোয়া করে, তাহলে এইরকম বালা মুসিবত থেকে আপনি হেফাজতে থাকবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে হালুয়া রুটি মুস্তাহাব হিসাবে আমল করা, বৃহস্পতিবার করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা।